স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মাটির হাঁড়িতে ইলিশ ভাপা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কিছুটা ইলিশ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা মাটির পাত্র। এটার মধ্যে কিন্তু আজকে ইলিশ মাছটা ভাপাবো। আর যা যা উপকরণ লাগবে ইলিশ মাছ ভাপাতে, সেসব উপকরণ আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের কম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব দেখা সৌন্দর্যের জন্য 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, আর এখানে কিন্তু কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে আমি মেখে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে মাটির পাত্রে ইলিশ ভাপা দেখাচ্ছি, এরকম করে গরম গরম ভাতের সাথে আবার খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালোভাবে আমি ইলিশটা মশলার সাথে মেখে নিয়েছি। এখন মাটির পাত্রটা নিচ্ছি, এর মধ্যে কিন্তু এই ইলিশ মাছগুলো আমি ঢেলে দেব। এখানে কোনো জল ব্যবহার করব না। এই মশলাতে যেটুখানি জল আছে সর্ষেতে, এইটুখানিতে কিন্তু ভাপাটা হয়ে যাবে ভালোভাবে। ঢেকে দিচ্ছি, ওভেনে এখন বসিয়ে দেবো। ওভেনের উপর কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে একটু হাঁড়ির ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। এটা আমি রান্না করে নেব প্রায় 10 মিনিট ধরে, তারপরে দেখাবো যে ইলিশ ভাপাটা কেমন হয়েছে। 10 মিনিট ধরে কিন্তু আমি ইলিশ মাছটা ভাপিয়ে নিয়েছি। এই যে এখন আমি ওভেনের আঁচটা নিভিয়ে দেব, তারপরে একটা পাত্রে ঢেলে দেব যে কেমন হয়েছে ইলিশ ভাপাটা। একটা পাত্রে এবার ঢেলে দিচ্ছি। ইলিশ ভাপাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।